আন্তর্জাতিকভাবে ভাষার গুরুত্বটা কতটুকু? কোরআনে কারীম যখন প্রথম নাজিল হয়েছে, আরবের তদানীন্তন প্রচলিত ৭টা লোকাল টাংকে অ্যাড্রেস করে নাজিল হয়েছে। হাদিসে এসেছে যে কোরআনটা ৭টা মানে ওই যে আমরা যে ডায়ালেক্ট বলি, যে আরবের ৭টা প্রচলিত ডায়ালেক্টে মানে এটা নাজিল করা হয়েছে বিভিন্ন অঞ্চলের ভাষাকে ওই ভাষাভাষী লোকদেরকে বোঝানোর সুবিধার জন্য। কথা একই, যেমন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশেও দেখা যায় যে একটা শব্দকে এক এলাকায় একভাবে উচ্চারণ করে, আরেক এলাকায় একটু ভিন্নভাবে উচ্চারণ করে, কিংবা একটু বাড়িয়ে বলে, কিংবা একটু কম বলে, অথবা অন্য শব্দ দিয়ে বলে। তো এরকম কিন্তু আরবের যে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা, প্রধান 7টা আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটা অনুমতি দিয়েছিলেন এই 7 ভাষায়। তো যে এলাকায় লোকরা এসেছে সেই এলাকার লোকদেরকে তাদের সেই ভাষায় তিনি কোরআনের মেসেজটা দিয়ে দিয়েছে, তারা ওই এলাকায় গিয়ে ওইভাবে পড়াশোনা করা শুরু করেছিল। এটা কিন্তু ধরা পড়ে নাই প্রথম দিকে। পরবর্তীতে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে বিভিন্ন এলাকায় যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো, তখন গিয়ে দেখা গেল যে এক জায়গায় অদ্দ হে পড়তেছে, আরেক জায়গায় অদ্দ হা পড়তেছে, মানে এরকম বিভিন্ন আঞ্চলিক টাং ব্যবহার করতেছে তারা। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আলোচনা হলো যে এইটাকে ইউনিফাইড করা যায় কিনা। তখন ইউনিফাইড করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিজস্ব ভাষা, কোরাইশের যেটা বনু সাদ গোত্রের যে কোরাইশের ভাষা, যেটা সেই ভাষাটা ছিল আরবের মধ্যে, তদানীন্তন আরবের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা। তো সেই স্ট্যান্ডার্ড ভাষায় যেই কোরআনটা যে মানে এটা নাজিল হয়েছিল, যে পার্টটা, সেই পার্টটাকে মাস্টার পার্ট ধরা হলো। আর বাকি 6টা অঞ্চলের যে আঞ্চলিক যে ভাষায় যেগুলো মুদ্রিত হয়েছিল, হাতে লিখিত মুদ্রিত, তখন তো মুদ্রণ মেশিন আসে নাই, হাতে লেখা পাণ্ডুলিপি যেগুলো ছিল, এগুলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কপি করে তিনি সদর দপ্তরে নিয়ে এসেছিলেন এবং সেন্ট্রাল করে দিয়েছেন। সারা পৃথিবীতেও যে মুসলমানদের জন্য এখন মুসলমানরা শত শত মানে ভাষায় অভ্যস্ত, তো সেইখানে মুসলমানদের জন্য একটা সেন্ট্রাল ভাষা হতে পারে আরবি। আবার গোটা পৃথিবীর মানুষের জন্য ইউরোপের এক এক দেশে এক এক রকমের ভাষা,